চারটি গুনাহের কাজ করা ব্যক্তি কখনো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারে না। তাদের এই চারিত্রিক ত্রুটিগুলো দুনিয়া ও পরকালকে ধ্বংস করে দেয়। এগুলো মহান আল্লাহ তাআলার কাছে অত্যন্ত ঘৃণিত কাজ। ফলে তারা মহান আল্লাহ তাআলার অফুরন্ত রহমত থেকে বঞ্চিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনই চারটি ত্রুটি সম্পর্কে উম্মতে মুহাম্মাদীকে সতর্ক করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চার ব্যক্তিকে মহান আল্লাহ তাআলা পছন্দ করেন না। এক, যারা বিক্রিতে বেশি বেশি শপথ করে এবং মিথ্যা গুণাগুণ বর্ণনার মাধ্যমে শপথ করে পণ্য বিক্রি করে, তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট নয়। বরং যারা সৎ ব্যবসায়ী, তাদের মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিন সর্বোচ্চ স্থান দান করবেন। কিন্তু যারা ব্যবসা বাণিজ্যে অসৎ, তাদের জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি। ২ নম্বর, গরিব কিন্তু অহংকারী। অহংকার পাপের মূল। আরবিতে একে উম্মুল আমরাজ তথা সকল রোগের জননী বলা হয়। আর দুনিয়ার প্রথম পাপই হলো অহংকার। অহংকার করেই শয়তান অভিশপ্ত হয়েছিল, নিজেকে ধ্বংস করে দিয়েছে। এ কারণে ধনী গরিব, ছোট বড়, উঁচু নিচু সবার জন্যই অহংকার করা মারাত্মক অপরাধ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় তিনি অহংকারকারীকে পছন্দ করেন না। বিশেষ করে গরিব মানুষের অহংকার বড়ই আশ্চর্যের কারণ। কেননা গরিব মানুষ এমনিতেই অভাব অনটন ও অসহায় হওয়ার কারণে দুর্বল। তারপরও যদি তারা অহংকার করে বসে, তবে তা মারাত্মক অপরাধ। ৩ নম্বর, বৃদ্ধ কিন্তু ব্যভিচারী। বার্ধক্য অবস্থায় ব্যভিচার জঘন্য অপরাধ। এ কথার অর্থ এই নয় যে যৌবনকালে ব্যভিচার করা যাবে, তাতে কোনো দোষ নেই। বরং ব্যভিচার সর্ব অবস্থায় মারাত্মক অপরাধ। বার্ধক্যে ব্যভিচারে কথা বলার কারণ হলো, সাধারণত বৃদ্ধরা ব্যভিচারে লিপ্ত হয় পরকীয়ার জেরে। তা গড়ে ওঠে সাধারণ প্রতিবেশী ও পরিচিত জনদের সঙ্গে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টি উল্লেখ করে তার উম্মতকে সতর্ক করেছেন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তার সাহাবাদের ব্যভিচার সম্পর্কে জিজ্ঞাসা করেন। তারা বলেন, হারাম। আল্লাহ ও তার রাসূল তা হারাম করেছেন। তিনি বলেন, কোন ব্যক্তির ১০ জন নারীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হওয়ার চেয়ে তার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হওয়া জঘন্য অপরাধ। ৪ নম্বর, শাসক কিন্তু অত্যাচারী। শাসন কাজে অত্যাচার শাসক আল্লাহ তাআলার কাছে চরম ঘৃণিত। অত্যাচারকে মহান আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। অত্যাচার মানুষের ধ্বংস ডেকে আনে, পরিবার, সমাজ ও রাষ্ট্রে ফাটল সৃষ্টি করে। এ কারণে গৃহকর্তা থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত কারো জন্য অত্যাচার হালাল নয়। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসিতে আল্লাহ তাআলার কথা এভাবে বর্ণনা করেন, হে আমার বান্দা, আমি নিজের উপর জুলুম হারাম করে নিয়েছি এবং তোমাদের জন্য তা হারাম করেছি। অতএব তোমরা একে অন্যের উপর জুলুম করো না। সুতরাং মুমিন মুসলমানের উচিত চরম ঘৃণিত এই ৪ কাজ থেকে নিজেদের বিরত রাখা। হাদিসের উপর আমল করে আল্লাহ তাআলার অসন্তুষ্টি ও ধ্বংস থেকে নিজেদেরকে রক্ষা করা।